Funtune Bangla TV. ইসরা ও মেরাজ আকাশপথে এক মহান সফর। মক্কার রাত তখন নিস্তব্ধ, চারদিকে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই লুকিয়েছিল এক মহা ঘটনার আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুবই কষ্টের সময় পার করছেন। প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, চাচা আবু তালিবও নেই। তায়েফে গিয়ে তিনি অপমানিত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, মানুষের কাছে আশ্রয় পাননি, কিন্তু আল্লাহর দরবারে তার মর্যাদা কখনো কমেনি। এই কষ্টের সময়েই আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে দিলেন এক অসাধারণ সম্মান, ইসরা ও মেরাজ। রাতের এক সময় হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। তার সাথে ছিল এক আশ্চর্য বাহন, বুরাক। বুরাক ছিল সাদা রঙের, বিদ্যুৎ গতিতে চলতে পারত, চোখ যেখানে যেত পা সেখানে পড়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করলেন। মুহূর্তের মধ্যেই তিনি পৌঁছে গেলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে। এই যাত্রাকেই বলা হয় ইসরা। বাইতুল মুকাদ্দাসে পৌঁছে তিনি দেখলেন আগের সব নবী সেখানে উপস্থিত। আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, সবাই। জিবরাইল আলাইহিসসালাম ইমামতি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগিয়ে দিলেন। তিনি সকল নবীর ইমাম হয়ে নামাজ পড়ালেন। এতে প্রমাণ হল তিনি সকল নবীর নেতা, সকল মানবজাতির রাসূল। এরপর শুরু হলো আরও বিস্ময়কর সফর, মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশের দিকে নিয়ে যাওয়া হলো। প্রথম আসমানে তিনি সাক্ষাৎ পেলেন আদম আলাইহিসসালামের সাথে। আদম আলাইহিসসালাম তাকে স্বাগত জানালেন এবং দোয়া করলেন। দ্বিতীয় আসমানে ছিলেন ঈসা আলাইহিসসালাম ও ইয়াহইয়া আলাইহিসসালাম। তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন। তৃতীয় আসমানে সাক্ষাৎ হল ইউসুফ আলাইহিসসালামের সাথে। তার সৌন্দর্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হলেন। চতুর্থ আসমানে ছিলেন ইদ্রিস আলাইহিসসালাম, যিনি উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত। পঞ্চম আসমানে সাক্ষাৎ হল হারুন আলাইহিসসালামের সাথে। ষষ্ঠ আসমানে ছিলেন মূসা আলাইহিসসালাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কেঁদে ফেললেন, কারণ তার উম্মতের তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশি জান্নাতে যাবে, এই ভেবে তার চোখে অশ্রু এলো। সপ্তম আসমানে ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে, আর কখনো তাদের পালা আসে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছানেন সিদরাতুল মুনতাহাতে। এটি এমন এক সীমা যার পর আর কেউ যেতে পারে না, এমনকি জিবরাইল আলাইহিসসালামও না। এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নৈকট্য লাভ করলেন। কিভাবে তা মানুষের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই মহান মুহূর্তে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে দিলেন ৩টি বড় উপহার। ৫ ওয়াক্ত নামাজ, প্রথমে ৫০ ছিল, পরে মূসা আলাইহিসসালামের পরামর্শে কমে ৫ হল, কিন্তু সওয়াব রইল ৫০-এর। সূরা বাকারার শেষ ২ আয়াত, শিরক ব্যতীত বড় গুনাহ ক্ষমার সুসংবাদ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পৃথিবীতে ফিরে এলেন। একই রাতে তিনি মক্কায় ফিরে আসেন। সকালে তিনি যখন এই ঘটনা বর্ণনা করলেন, অনেকেই হাসাহাসি করল, অবিশ্বাস করল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি যদি বলে থাকেন তবে তা অবশ্যই সত্য। এই বিশ্বাসের কারণেই তিনি পেলেন উপাধি আস-সিদ্দিক। আমাদের জন্য শিক্ষা, ইসরা ও মেরাজ আমাদের শেখায় কষ্টের পর আল্লাহ রহমত দেন। নামাজ মুমিনের জন্য মেরাজ। সত্যের পথে চললে অপমান আসতে পারে, কিন্তু আল্লাহর সম্মান কখনো কমে না। আল্লাহর সাথে সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। যে নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে গিয়ে পেয়েছেন, সেই নামাজ আমরা অবহেলায় ছেড়ে দিতে পারি না।